যদি বলেন হুজুর সুদ ছাড়া এখনকার যুগে চলা সম্ভব না, যদি সে এটা দিল থেকে বলে, বুঝে শূন্য কয়, তাহলে সে বেঈমান না? সরাসরি বেঈমান, কাফের সে। খামখেয়ালি নেই। ইসলাম আপনার কাছে শুধু আমরা ওয়াজের জন্য, আমি তো ব্যক্তিগতভাবে বাপ শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ করার জন্য বসি নাই। আমার জিন্দিগির কথা হলো একবার সর্বোচ্চ সুযোগ কাজে লাগানো। বিশ্বাস করেন, হ্যাঁ, আমার কথা হলো 5 জন শুনুক, 10 জন শুনুক, মাড়ির তলে শুনুক, রোমের ভিতরে বইও, জেন দিয়ে বইও, কোন রকম হইলে হয়েছে, মাইক মুই করে দরকার নেই, কইয়ালাও শুনুক। বিশ্বাস করেন, মজার কথা বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরের জন্য বলতেছি। এমনি এই যে আজকে কয়দিনে 7-8 দিনে যত গন্ডগোল হইল, আমি আলহামদুলিল্লাহ একের প্রতিদিন বয়ান করছি, একদিনও না, একের একদিনও বাদ যায়, একদিনও না। একের যেদিন মেইন গন্ডগোল হয়েছে সেদিন আমি আমার বাপ করছি, রুমে রুমে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসার ভবনে ভবনে, ছোট ছোট জায়গায় চলতে থাকা ভাইয়া, সামান্যতম সুযোগও কাজে লাগানো। আজকে মজার কথা হইল, আমি কালকের পর দিন মঙ্গলবার এমনি বলতেছি, আমি চিল্লায় চলে যাবো 40 মিনিট। আপনি আজকে আমার এই চিল্লা যাওয়ার আগে শেষ বয়ান। সোমবার মঙ্গলবার কোনো বয়ান রাখি নাই, আমার প্রস্তুতি আছে অনেক কিছু, আমি অনেক বুঝাইছি না। আপাতত 40 দিনের জন্য ঘর থেকে বের হব। ও গামছা কিনছি আজকে, দুমুকালকে এখন ব্যাগে আছে, বিকালে গামছা কিনছি, কালকে সব গুছাম ইনশাআল্লাহ। এই জন্য বললাম, আপনাদের কাছে বললাম, বাপ প্রতিটা সময় কাজে লাগানো, ছোট বড় সব সুযোগ কাজে লাগানো। আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আমি প্রত্যেককে সৃষ্টিগত যোগ্যতা দিয়েই এই পৃথিবীতে সৃষ্টি করেছি। অতএব দিন মানা, আল্লাহকে মানা, আল্লাহর হুকুম মানা সর্বযুগে সম্ভব। বলেন না কেন? স্বীকার করেন যুবক ভাই, বলো না সম্ভব। ভাইয়া আমার আল্লাহর দোহাই ভাইয়া, নষ্ট হইও না। এ দুনিয়ায় কতক্ষণ কি বাত্তাত খাইবাই, নি ভেজাল বুঝাল, কত নিয়ম, কত কানুন, কত কিছু, এমনি হইলে আবার হেমনে, এই আইন করলে আবার এই আইন, ওই আইন করলে ওই, এই কত কিছু নয়সই বাইরে। শেষ পর্যন্ত গড়ে শেষ কথা হইল রিজিক মিলবে ওটুকুই, যেটুকু আসমানে আগে লেখা আছে। এই হুদাই কাবজাব করছে আর কি। আমরা দুনিয়া নিয়ে কামরা কামড়ি করি, এক একজন সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, চুরি, দুর্নীতি, কত কিছু করছে রে বাপ। শেষ পর্যন্ত বাজারে কিন্তু যত কোটি টাকায় নিয়ে যাক, বাজারে গেলে দেখে পাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, দৈন্যতা, কাঁচামরিচ। আমি আজকেও ক্যান্টনমেন্টে সবচেয়ে ভালো তরকারি বেচে, যে সবচেয়ে সেরা নাম করা উনি তরকারি বিক্রেতাদের মধ্যে সবচেয়ে উত্তম দিয়ে, এই ঘুরে গেলে প্রত্যেকদিনে দুন্দুর, জিঙ্গা, কইরা, লচ্ছি, আর করলা, পটল, ঢেঁড়স, সরা, এডি আমি এই যে 200 বছর ধরে দেখতেছি। মানে ঘুরে ঘুরে এডি, এইটা নেই তরকারি, ঠিক না কথা কম। তো আপনি কি দুনিয়াটা ভোগ করবেন, মানে আপনি 10 লাখ টাকা দিয়েই নিছেন না, তো তাহলে আপনি এক বস্তা দুন্দুর লইয়া গেলেন না, নাহলে নিমসের বাজারটা আপনি বাইতে আসছেন আর কি। তারপরে এটি কি, মানে দুনিয়া ভোগ করার খুব বেশি কি আসলে? ফার্মের মুরগা আর কক মুরগা, তো এই দুইটার যে কোনো একটা। আসলেই তো না, দুনিয়া খুব ভোগ করার কিচ্ছু না, শুধু 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 এই যে কামরা কামড়ি আমরা করছি, হালাল হারাম, জায়েজ না জায়েজ কেন করছি না? কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে আল্লাহ বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, বান্দা পুরাপুরি নিজেকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে রাখো।
ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর ফিতরাত, আল্লাহর দেওয়া সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আল্লাহ তোমাদের সব মানুষকে সৃষ্টি করেছেন। মানে ইসলাম মানার যোগ্যতা, আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ দিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বলেছি রুকু করতে, তুমি যদি বলতা মালিক রুকু করতে বললেন, অথচ আমার কোমরে তো বাঁকা হয় না, তাইলে না তুমি আমারে বলতা। বুঝেন নাই? আল্লাহ বলছে তোমারে সেজদা করতে, তুমি যদি বলতা মাওলা আমার হাঁটুও তো ভাঙ্গে না, আমার কোনও তো ভাঙ্গে না, কোমরও তো বাঁকা হয় না, আমি সেজদা দেব কেমনে? তাইলে না সমস্যা ছিল। আল্লাহ বলেন, বন্দিগি করতে বলেছি যেইটা, শরীরের মধ্যে যোগ্যতাও তো দিয়েছি সেটা। আমার খুলনার হযরত বলেন, আল্লাহ বলছে বান্দা আমি তো তোমারে বলছি ফাগসিলু ওযুহাকুম, ওযু শুরু করবা তো দুই হাত দিয়ে সমস্ত চেহারা ধৌত করবা। আল্লাহ বলেন তুমি মাফ দিয়ে দেখো বান্দা, এই হাতের তালু এখান থেকে এখান যেটুক, এই চেহারা এখান থেকে এখান এটুক, দুই হাতের তালুতে যেটুকু তোমার চেহারার এখান থেকে এখান এতটুকু, অর্থাৎ পানি হাতে নিয়ে যখন তুমি মুখ ধৌত করবা, হাতের সাইজ মুখের সাইজ বরাবর করে দিয়েছি, যোগ্যতা দিয়েই বানাইছি। আমার বন্ধু বলছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে এখন 4টা আঙ্গুল এভাবে বরাবর, যদি এই আঙ্গুলটাও এভাবে বরাবর থাকতো কেমনে পড়তা? এই আঙ্গুল দিয়া এই আঙ্গুলে তো গুনেন দেখি। আল্লাহ বলেন এই জন্যই তো আমি একটা আঙ্গুল ওই দিকে ফিরায় দিছি, এবার আরামসে তুমি তসবি গুনতে পারো। বন্দিগি করতে বলেছি যা, যোগ্যতাও দিয়ে রেখেছি তা। আজ থামাবে না, তাফসিরে আছে মৃত্যু পর্যন্ত আল্লাহ মানুষের সৃষ্টিগত যোগ্যতা নষ্ট করে দেয় না। এজন্য 90 বছর পরেও যদি কেউ ফিরতে চায় সে সেজদা দিতে পারে, পারে না? 100 খুন করার পরেও কেউ যদি তওবা করতে চায় আল্লাহ তাকে কি করে দেয়? মানে সৃষ্টিগত বন্দিগির যোগ্যতা মৃত্যু পর্যন্ত আল্লাহ সরায় না, এটা আল্লাহর রহম। কিন্তু হাসরের ময়দানে যোগ্যতা সরাই দিবে। বুঝেন? কোরআন শরীফের আয়াত, হাসরের ময়দানে ফেরেশতা বলবে না ফরমান এতগুলো সেজদা তোর ছুটে গেছে, এগুলো দেখ, এখন দেখ। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ফেরেশতা ডাকবে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও না ফরমান পারবে না। আর কোমর ভাঙবে না, কোনই ভাঙবে না, হাঁটু ভাঙবে না। বন্ধু আমি 6 মাস মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে সেজদা দিতে পারি নাই। আমার মনে আছে আমার এই পাওটা একদম সোজা ছিল, আমি কত রাত কেঁদেছি আমার আল্লাহর কাছে, চোখের পানি ফেলে অঝরে কাঁদছি যে মাওলা আমি জমিনে সেজদার যোগ্যতা আবার ফিরে পেতে চাই। ওই যে হাঁটু ভাঙ্গে গেছিল মোটরসাইকেলে 2021 সালে, কোনোভাবেই সেজদা দিতে পারি নাই। তখন ইশারা দিয়ে কি করতাম? রুকু সেজদা দিতাম। লা তাবদীলা লিখালকিল্লাহ, এই যে কথা এটা বললাম, আল্লাহ বলেন সৃষ্টিগত যোগ্যতা আমি আল্লাহ আমার সৃষ্টির বদলাই না, পরিবর্তন হবে না, মৃত্যু পর্যন্ত সুযোগ। কিন্তু হাসরের ময়দানে আর সুযোগ মিলবে না। মিলবে? কবরে সেজদা দেওয়া যাবে? ঘাটতিগুলো পূরণ করা যাবে? কাজেই এখনই কদর করেন হায়াত, বলেন ইনশাআল্লাহ। এখন বুঝলে যারা বুঝলেন, না বুঝলে আমরা চিৎকার বন্ধ করব না, বলেই যাব। ফেরিওয়ালা মাল বেচা না হইল সে তার ফেরি করে, বুঝেন নাই? কিন্তু আমি সব সময় এটা বলি, আমি আসলেই
দিল থেকে মনে মনে ভাবি যে আমি ফেরিওয়ালা, আর ফেরিওয়ালার মাল যদি বেচা নাও হয়, ফেরিওয়ালা ফেরি বন্ধ করে না, সে বলেই যায় বলেই যায় বলেই যায় বলেই যায়, আমরা বলেই যাবো ইনশাআল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই অকাট্য বিধান যে আমি মৃত্যু পর্যন্ত যোগ্যতা নষ্ট করব না। রাত গভীরেও যদি ফিরতে মন চায় বান্দা, এক ফোঁটা চোখের পানি নিয়ে আইসো, আমি ওই রাতেই মাফ করে দিয়ে দেব। দিনের আলোতে যদি কোনোদিন বান্দা মনে পড়ে, আমারে ডাক দিও বান্দা, আমি মাগফিরাত আর রহমত নিয়ে তোমার কাছে সাথে সাথে আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা যদি আসে রাতে, আমি আল্লাহ আসবো রাতে। আমার বান্দা গুনাহ নিয়ে আসবে যখন, আমি মাগফিরাত নিয়ে আসবো তখন। ওফো, কেমন সুযোগ মালিক দিছে, হায় মালিক, আমি বুঝলাম। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, এই যে আল্লাহ বলেন কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। এতে বোঝে বন, বিড়ি, চা, বিস্কুট, গপ সপ, ভাত, তরকারি, উইটালাওন আবার সদবদ আরে দুনিয়া দুনিয়া ফুদ বিদেশ, মাইয়া বিয়া দিয়া লাইছে, বাইক বিল্ডিং করে লাইছে, আর কি তা। একজনে বলছে নাতি নাতনি এবং নাতনি মানে এমন বিশ্রী কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কিভাবে বলে? কেন বলবেন আপনি? আপনার হায়া লজ্জা থাকবে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। জওয়ান বুড়া সবাইকে বলার মাকসাদ দুশ্মনী না। আমার চাচারাও তো জান্নাতি হওয়া দরকার, দাদাও তো জান্নাতি হওয়া দরকার না? তো আমি নাতি, দাদারে বলবে কি? আমি ভাতিজা, চাচারে আমি না বললে চাচার জন্য বলবে কি? নবী তার চাচাকে বলে নাই, দাওয়াত দিছি কিনা? এই জন্য চাচা আপনাদেরকে বলল। শেষ কথা হইল, আল্লাহ বলেন মুনিবিনা ইলাই, অতএব বান্দা শুধুই কেবল আমার দিকে ঝুঁকো, আমার দিকে ঝুঁকে আসো। কার দিকে? ওয়াত্তাকুহু, আল্লাহকেই শুধু ভয় করো। ওয়া আকিমুস সালাহ, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত, নাফরমানদের অন্তর্ভুক্ত হইও না। জওয়ান ভাইয়া, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি, মা বোন ভাইয়া, নাফরমানদের খাতায় নাম যেন না ওঠে, অবিশ্বাসীদের কাতারে যেন নাম না ওঠে বন্ধু, গাদ্দারদের কাতারে যেন নাম না ওঠে। বেনামাজি গাদ্দার, বেনামাজি গাদ্দার, সেজদা যে দেয় না সে শয়তান। সে কি? তালিবাস্য অন্ত্যেষ্টিয় ত আকার তা দৈন্তান বানান করে দিছে, শয়তান। কেন? প্রমাণ? হ্যাঁ, কোরআন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, এই লোকটা একটু আগেও লম্বা সময় ধরে ছিল ফেরেশতাদের শিক্ষক, মাত্র একটা সেজদা করে নাই। এর আগ পর্যন্ত তারে কেউ শয়তান বলছিল, ইবলিস বলছিল। সেজদা না করার পরের মিনিট থেকে তার নাম হয়েছে কি? শয়তান। শয়তানকে কেন শয়তান বলে? সে কি করে নাই? আরে ভাইয়া বলেন না তো, তাইলে যে সেজদা করে না সে কি? সে ইবলিস, সে মারদুদ, সে রাজিম। রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে অভিশপ্ত। রাজিম মানে কি? আর কি? মারদুদ। মারদুদ মানে যে পরিত্যক্ত, যে বিতাড়িত। চাহ আর কি? আর হলো সে মুতাকাব্বির, যে সেজদা করে না সে অহংকারী। সে কি? খোদার কসম। কেন? কোরআনে আল্লাহ ইবলিসকেই বলছে সেজদা না করার কারণে, তারে বলছে ডাইরেক্ট
ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, নাফরমান আমার সামনে অহংকার সাজে না। তাহলে সেজদা না করা কি অহংকার? আবার আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ বলে জানো কি বান্দা, অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম। এটা শুধুই জাহান্নাম। চলেন ভালো করে, আমিও অন্য কি কর সম্ভব বাদ দিয়ে ভালো হয়ে যায়। চলেন বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নিয়ত করো, মুরব্বী বাবা নিয়ত করেন, ছেলে মেয়েদেরকে বুঝান, ঘর পরিবারের প্রতি যত্ন নেন। শুধু এই কথা কইলেন যে কথাটি বালাই কইছে হুজুরে মাশাআল্লাহ কইছে, খারাপ না, আমরা লাগিয়ে তো কয় বুঝি তো পারি না, এই সমস্ত বাটফারি ছিটারি কথা, এই সমস্ত বান্দরামি কথা বলবেন না। কয় তো বালায় বুঝি তো, দেখবেন অনেক মানুষের আপনারা আলাপ করে ওরা পারে না, কিন্তু বাতের থালা মাশাআল্লাহ, বাতের থালা শেষ করে লাইছে, 2 বার লইছে ভাত, তারপরে বলে কি পারে না, ওরা খানা 1 নম্বর, দুনিয়া সব ভোগ করছে, কিন্তু আখিরাতের বেলায় বলে না পারি না, এই কথা বললেই চলবে? হাসরের ময়দান টিকবে এটা? তো হাসরের ময়দানের বিচার আচার কি আমরা মসজিদের ইমাম সাহেব করবো কেন? তো আপনি এটা কি মনে করছেন? আমার কথা তো এটা ইনসাফের কথা, যে বিষয়টা যদি আমি আর আমনে হইতাম তবে একটা কথা। আল্লাহ আমাদেরকে বুঝতাম। ছেলেরা যারা ভাইয়া নামাজ পড়ো নাই ভাইয়া, বড় ভুল করছে। ওই লোকমা মুখে দেওয়ার আগে একবার ভাইবো ভাইয়া কেন নামাজ পড়লাম? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহে একটা রোগ নাই, কোনো অসুস্থতা নাই, আলহামদুলিল্লাহ সুস্থ সবল তাগড়া। ওফো, তবুও সেজদা দিল না, সে কি বলবে আল্লাহর কাছে? কেন? মানে যুক্তিটা কি কারণ? দয়া করে কারো বিবেকে যদি লাগে তো আজকেই ঠিক আছে, খানা খাও, এখন যেটা দিবে যা, সেটা কোনো মানা নাই ভাই, হারাম না হালাল, রিজিক তো হালাল, ঠিক আছে, আমার কোনো মানা নাই, কিন্তু এরপরে হইল একাকি হইল এশার নামাজ পড়ো, পড়ে যাও ভাই, নিজে নিজে নামাজ পড়ো, আবার সিদ্ধান্ত নিয়ে ফজরের নামাজ পড়ার চেষ্টা করো। মনে রাখবেন যে ফজরের নামাজ পড়বে নিয়মিত, ইনশাআল্লাহ সে ইমাম মাহাদির সঙ্গী হবে। এটা হাদিস। দাজ্জালের বিরুদ্ধে লড়বে ফজরের মুসল্লি। কোন মুসল্লি? হ্যাঁ, দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য মাহাদি এবং ঈসা ফজরের নামাজ পড়ে বের হবে। শেষ চূড়ান্ত ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি মাহাদির সঙ্গী। স্লোগান দিলে স্লোগান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, শত্রু যদি বলে দোস্ত মুত্তা পানি লইছুনি, আজকে যে সারাদিন পেশাব করছো পানি লইছুনি দিলাগুলো, শত্রু যদি বলে বন্ধু আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছুনি, কইবার না, তখন এইতে কইব বন্ধু তুমি কেমনে হইলা বন্ধু, আমি কে লেগা শত্রু, তুই আর আমি তো একই ডকের, ঠিক কিনা বলেন না? কেন কিরে মিয়া বন্ধু, এবার তো যুক্তি তো থাকতে হইব। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। চলেন আমিও আপনাদের জন্য দিল থেকে দোয়া করি। এই মসজিদে তো আমি ইতিপূর্বে আসছি 1-2 বার, খুব সম্ভব বয়ানও করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন হায়াতের শেষ দিন পর্যন্ত মালিকের কথা বলার তৌফিক দান করে। আশপাশের সব মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমারও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত আছে, 450 ছাত্র আছে, 30 জন শিক্ষক কর্মচারী আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য আমি একটা বড়সড় জায়গা আজকে প্রায় 9 বছরের
সাধনার পরে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটির পরে একটা জায়গা বায়না করছে, 94.5 শতক জায়গা একসাথে, প্রায় 3 কোটি টাকা এই জায়গাটার দাম, এবং মাটি ভরাট সহ লাগবে। আপনাদের কাছে দিল থেকে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আসান করে ব্যবস্থা করে যায়। অনেক আল্লাহর বান্দা সহযোগিতা করছে, যার যেমন ভাল লাগছে, যে যেমনি শুনছে, যে দূর পারছে দিচ্ছে। আমিও দোয়া চাই আল্লাহ যেন সর্বাধিক সংখ্যক মানুষের ভালোবাসায়, দানে, আল্লাহর দয়ায় একটা সুন্দর মসজিদ, মাদ্রাসা, বড়সড় কমপ্লেক্স আল্লাহ করবার তৌফিক দান। আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহর দ্বীনের জন্য মেহনত করে সুযোগ থাকলে কখনো 3 দিনের জন্য, 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইয়ে দেখবেন দিলের খোরাক মিলবে, আখিরাতের সবক মিলবে। দাওয়াত ও তাবলীগ একটি পরীক্ষিত, একেবারে বারবার পরীক্ষিত, প্রমাণিত দ্বীনি কাজ। উলামায়ে কেরাম তত্ত্বাবধান করছে, আপনারা দয়া করে চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما